হ্যালো, ইটস মি ইওর রেগুলার ইউটিউবার। যারা ভাবছিলেন আমি আর আসবো না তাদের জন্য এক বালতি সমবেদনা। মানে ফানে কিচ্ছু নাই, এটা হচ্ছে ভালোবাসার রং সিনেমার দ্বিতীয় পত্র। তো উইদাউট এনি ওয়েস্টিং ইওর টাইম, লেটস স্টার্ট। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি। আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম বাপ্পি চৌধুরী মাহিয়া মাহির বাসা থেকে চুরি করে ফেরার পথে হঠাৎই ধাক্কা খেয়ে যান দরজার সঙ্গে। ফলাফল জেগে ওঠে পুরো পরিবার। চোর চোর। কি হবে এখন? বাপ্পি চৌধুরী কি তবে ধরা পড়ে যাবেন? এই বাপ্পিকে ধরা এত সহজ নয়। একদম। নিজেকে বাঁচানোর জন্য বাপ্পি চৌধুরী লুকিয়ে পড়েন একটি খড়ের গাদার নিচে। সেই সময় বাসার খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সম্ভবত শাবল দিয়ে বাপ্পি চৌধুরীকে পোঁচ মারতে শুরু করে। বাট বাপ্পি চৌধুরী হচ্ছেন চিজ বাড়ি হে মাস্তে মাস্ত, তার বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। ভাই দেখেন, আমি যতই ফান করি, ট্রল করি, মজা করি না কেন, ভেতরে ভেতরে আমি আসলে অনেক ইমোশনাল একজন মানুষ। এইগুলো সিন আমি সহ্যই করতে পারি না। অনেক কানসি রে ভাই, অনেক কানসি। ফালতু আবেগ। এনিওয়ে, আহত অবস্থায় বাপ্পি চৌধুরী চলে যান জঙ্গলে, তার পেছনে পেছনে চলে যান মাহিয়া মাহিও। আর এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটে। সেটা কি? আঘাত লাগে বাপ্পি চৌধুরীর কাঁধে, রক্ত ঝরে তার হাত দিয়ে, আর মাহিয়া মাহি ব্যান্ডেজ লাগান বাপ্পি চৌধুরীর পেটে। ও ডাক্তার, ও ডাক্তার। এবার আমি এই সিনেমার ভিলেনদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। ওকে। অতিরিক্ত ভিলেন থাকার কারণে এই সিনেমাতে প্রচুর বাজেট। কি? দুঃখিত, অতিরিক্ত বাজেট থাকার কারণে এই সিনেমাতে প্রচুর ভিলেন। যথাক্রমে মিজু আহমেদ, নাসরিন, শিবা শানু, ইলিয়াস কোবরা এবং অমিত হাসান। অমিত হাসান হলেন এই সিনেমার সবচেয়ে লং লাস্টিং ব্যাটারি সম্পন্ন ভিলেন। মানে হচ্ছে তিনি সিনেমার শেষ অবধি টিকে থাকেন। তাই নাকি? একদম। কিন্তু খুশির খবর। খুশির খবর তো অবশ্যই, পাশাপাশি আপনাদের সঙ্গে একটি দুঃখের খবরও শেয়ার করি। সেটা কি? এই সিনেমাটিতে অমিত হাসানের ড্রাগসের প্রতি চরম আসক্তি। বাই দ্য ওয়ে, ড্রাগস মানে হচ্ছে নরমাল ঔষধ। ওকে। সিনেমার গল্পে আমরা দেখতে পারি যে অমিত হাসানের লিভারের অবস্থা খুবই খারাপ। লিভারের যন্ত্রণা থেকে বাঁচতে তাকে 2 মিনিট পর পরে ঔষধ নিতে হয়। নিজুম, এসব কি বলছিস তুই? জি ভাই, আমি ঠিকই বলছি। ঔষধ খাওয়ানোর জন্য তার একজন চেলাও রয়েছেন। চেলার একমাত্র কাজ হচ্ছে 2 মিনিট পর পর ওস্তাদকে মনে করিয়ে দেয়া। ওষুধটা খেয়ে নেন ভাই। দূর মিয়া, কি কোন? এবার আমি সিনেমার মূল ড্রাগস হিরোইনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। ওরে বাবা, হিরোইন মানে নায়িকা ন্যারো মাইন্ডেড মানুষজন। এই সিনেমাটিতে মাহিয়া মাহি প্রচন্ড অ্যালার্জি নিয়ে অভিনয় করেছেন। সিনেমাতে দেখা যায় একটু পরপরই তিনি নাকে হাত দিয়ে ঠিক এইরকম করেন। ও অসুস্থ, দয়া করে ওর চিকিৎসা করার ব্যবস্থা করুন। জি অবশ্যই। আরে ভেঙ্গায় নাকি? দেখলি নিজুম, দেখলি মেয়েটার স্পর্ধা? আমরা সবাই জানি বাংলা সিনেমার ভিলেনরা অনেক বেশি গ্রিডি হয়। এই সিনেমাতেও তার ব্যতিক্রম না। হোয়াট এভার, লোভী ভিলেনদের হাত থেকে বাঁচানোর জন্য মাহিয়া মাহিকে নিয়ে জঙ্গলে পালিয়ে যান বাপ্পি চৌধুরী। কিন্তু জঙ্গলে আগে থেকে ওৎ পেতে ছিলেন বৃক্ষ মানব শিবা শানু। আদতে তিনি বৃক্ষ মানব হলেও আসলে তিনি একজন সরীসৃপ, আর এটা আমরা তার জিহবা দেখেই বুঝতে পারি। তারপর শুরু হয়ে যায় ঢিসুম ঢিসুম। প্রথমে আমি ভেবেছিলাম বাপ্পি চৌধুরী গুন্ডাদেরকে মেরে তক্তা বানিয়ে ফেলবে, কিন্তু উল্টা মাহিয়া মাহি ভিলেনের মাথায় বাড়ি মেরে বাপ্পি চৌধুরীকে উদ্ধার করেন। এটাকেই বলে উইমেন এম্পাওয়ারমেন্ট। এরপর আবারও বাপ্পি মাহি পালাতে শুরু করেন। তাদের পেছনে পেছনে আসতে থাকেন ভিলেনরাও। উপায় না দেখে বাপ্পি মাহি কাদা পানিতে ডুব দিয়ে দেন। আর এই দৃশ্যটি সুনিপুণ দক্ষতায় কপি করা হয়েছে 2006-এ মুক্তি পাওয়া হলিউডের সিনেমা অ্যাপোক্যালিপ্টো থেকে। পার্থক্য শুধু এতটুকুই, অ্যাপোক্যালিপ্টো সিনেমায় নায়ক একা ডুবেছিলেন, আর এখানে নায়ক নায়িকা দুজনেই। কপি করার তো প্রশ্নই আসে না। দুঃখিত, এটা আসলে কপি নয়, ইন্সপায়ার্ড। That was the frame-to-frame remake of that film. তারপরে গান শুরু। আর সেই গানে দৃশ্যায়ন এবং চিত্রায়ন পুরোটাই কপি করেছেন বলিউডের সিনেমা বাচনা আয়ে হাসিনুতে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোন। ছি দীপিকা, ছি। কাম অন শো। दिल कहे कि आज तो छुपा लो तुम पनाह में, के डर है तुमको खो दूंगा। গান শেষ হতেই বাপ্পি চৌধুরী পড়ে যান বাঘের সামনে। বাপ্পি চৌধুরী নিজেই হলেন একজন, আমি হচ্ছি বাঘ। তার সামনে আর একটা বাঘ। আমি যখন বাঘে বাঘে লড়াই দেখার জন্য প্রস্তুত, ঠিক তখনই বাপ্পি চৌধুরী উল্টা দিকে দৌড় দেন। হতাশ হবার কিচ্ছু নাই, বাপ্পি চৌধুরী এবার বুদ্ধির খেলা খেলবেন। এখানে বাপ্পি চৌধুরী শক্তির খেলা না খেলে বুদ্ধির খেলা খেলেন, এন্ড দ্যাটস ওয়াই বাপ্পি চৌধুরী সো আনপ্রেডিক্টেবল। বাপ্পি চৌধুরী বাঘকে দৌড় করিয়ে নিয়ে যান ভিলেনের কাছে। এরপর বাঘ ঝাঁপিয়ে পড়ে ভিলেনের উপর। ওয়াও ওয়াও। আর এই দৃশ্যটি কপি করা হয়েছে অ্যাপোক্যালিপ্টো সিনেমা থেকে। কপি করার তো প্রশ্নই আসে না। দুঃখিত, মাফ করবেন, ইন্সপায়ার্ড।
সিনেমায় যখন ঠিক এইরকম টান টান উত্তেজনা, ঠিক সেই মুহূর্তে সিনেমার বাকি ভিলেনরা সম্পত্তির অংশীদারিত্ব কমাতে নিজেরাই নিজেদের গুলি করে পটল তুলেন। ভাগিদার যত কম, টাকার অঙ্ক ততই বেশি। বাকি রইল একজন, উনি হলেন আমাদের লং লাস্টিং ব্যাটারি সম্পন্ন ভিলেন অমিত হাসান। আমরা এসে পড়েছি সিনেমার শেষ দৃশ্যে, আর এই সময় পুলিশ না আসলে কেমন লাগে? আইনের প্রতি আপনার শ্রদ্ধা দেখে আমার চোখে পানি এসে গেল স্যার। যাই হোক, সিনেমার শেষ দৃশ্যে পুলিশের আগমন, কিন্তু কন্ট্রোল ভিলেনের হাতে। ভিলেন যখন পরিস্থিতি পুরোটাই তার কবজায় নিয়ে ফেলেছেন, ঠিক তখনই তার ড্রাগসের নেশায় পেয়ে বসে। নেশা আসলে খুবই বাজে একটা জিনিস। যাই হোক, অমিত হাসান যখন পকেট থেকে তার ঔষধের কৌটা বের করবেন, ঠিক তখনই পেছন থেকে মাহি ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে দেন সেই কৌটা। তারপর সবাই মিলে ক্যাচ প্র্যাকটিস করতে থাকেন। এরপর বাপ্পি চৌধুরী ঔষধের মেয়া চেক করে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেন। তারপর ড্রাগস না পেয়ে ছটফট করতে করতে মারা যান ভিলেন পকাত। সিনেমা শেষ। কেমন দিলাম? আটায় দিছো, খুব ভালো হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত ফুল এন্টারটেনমেন্টে হাসছি। এত হাসি মনে হয় অনেকদিন যাবত হাসি না। সো আজকে আমি যাচ্ছি। তাহলে আমাকেও যেতে হবে। অবশ্যই, তোমার তো নাকে ট্রিটমেন্ট করতে হবে। সো আজকে আমরা যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ নিঝুম সাইনিং আউট। টেক কেয়ার এন্ড গুড বাই। दिल कहे कि आज तो छुपा लो तुम पनाह में, के डर है तुम